ও চাচা, তোমরা হে আজকেও কোদাল ধরি জমিত গেছেন আইলের কাজ কাটপের। আর কইস নে রে বাবা, বেড়াগুলে তো কাইও যায় না, আর জমির আইলের কাজ না কাটলে কি আর জমি আবাদ করা যায়? আচ্ছা চাচা, তোমরা মসজিদত আসিয়া চেয়ার ছাড়া নামাজ পড়েন না, তোমার বেলে কোমরের ব্যথা। তোমরা ফির জমির আইলের কাজ কাটেন কেন করি? মোর তো মাথায় ঢোকে না। তোর কান পট্টি গরম করে দেম জানিস? হ্যাঁ, তোকে কাইন কপার কইছে। ও চাচা, রাগ করেন না চাচা। চাচা শোনো, তাহলে তোমাকে একটা হাদিস কই। হাদিসটা হলো, এই জমি অবৈধ খাওয়া বা মানুষের জমির আইল কেটে নেওয়া, এই ব্যাপারে আমাদের প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমি ভোগ দখল করে খাবে, এজন্য তাকে জমিনের যে 7টা স্তর আছে, এই 7টা স্তর পর্যন্ত তাকে পুঁতে ফেলা হবে। আবার অন্য একটা হাদিসে তিনি বলেছেন, জমিনের যে 7টা স্তর আছে, এই 7টা স্তর জমিন তার গলায় বেড়ি করে তাকে পরিয়ে দেওয়া হবে। আর এই বেড়ি ততক্ষণ থাকবে যতক্ষণ না কিয়ামতের ময়দানের সমস্ত মানুষের বিচার কাজ শেষ হয়। এই জন্যই এলাকার শৈলবলোক মাদ্রাসায় লেখাপড়া করবে দেওয়া যায় না। চাচাকে এই হাদিস শোনেয়া কি যে ভুল করলাম।